আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই ফলাফল প্রকাশ হবে বাংলার মহারণের। যুদ্ধের শেষ হাসি কে হাসবে তা নিয়ে শহর জুড়ে চলছে বিচার বিশ্লেষণ। আমরা সেই সকল ভোট যোদ্ধাদের সঙ্গে মিলিত হয়েছি ফলাফলের আগে, জেনে নেওয়ার চেষ্টা করেছি কতটা দুশ্চিন্তা কাজ করছে তাদের মধ্যে, কতটাই বা আত্মবিশ্বাসী তারা, কি বার্তা দিচ্ছেন কর্মীদের, গণনা কেন্দ্রে কেমনভাবে কাটাবেন ফলাফলের দিনটা। একান্ত আলাপচারিতায় এই বিষয়গুলি নিয়ে খোলামেলাভাবে যা জানালেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, ইভিএম খুললেই বেরোবে জনমত। প্রার্থী হিসাবে কতটা চিন্তায় বা টেনশনে আছে? কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। সারা বছর পড়াশোনা করেছি, পরীক্ষা এসে ভালো পরীক্ষা দিয়েছি, আর আশা করি ভালো নম্বর পাবো। কত শতাংশ জেতার ব্যাপারে আপনি নিজে আত্মবিশ্বাসী? পুরো রায়গঞ্জবাসী 100% আত্মবিশ্বাসী আছে। আমি বলে না, পুরো রায়গঞ্জবাসী। রাজ্য জুড়ে গণনা কেন্দ্র, তার পরিস্থিতি, সবকিছু নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নিজেও খুব এই বিষয়টা নিয়ে সতর্ক রয়েছেন। আপনি কি ভাবছেন? গণনা ওই এক জায়গায় একটু চিন্তিত আছি। হ্যাঁ, কারণ আমার বিধানসভায় স্ট্রং রুমে 3টে থেকে 3:40 অব্দি সিসিটিভি একদিন বন্ধ ছিল, একদিন 5:10 থেকে 5:20 অব্দি বন্ধ ছিল। আমরা ফুটেজটা আমরা চেয়েছি ডিএম এর কাছ থেকে। যাই হোক, দেখা হবে। তবে যে হিসাবে গণনা কেন্দ্র এবার নাকি শুনছি ক্যালকুলেটর অ্যালাউ হবে না। হ্যাঁ, তো এই যে গণনা কেন্দ্রের ক্যালকুলেটর অ্যালাউ হবে না, তার মানে একটা ডিলে করার প্রসেস। আজকে এই নির্বাচনটা এত বেশি ব্যতিক্রমী কেন? অন্যান্য প্রত্যেকবার তো নির্বাচন হয়েছে, এই নির্বাচনের গাইডলাইন একদম টোটালি আলাদা কেন? কেন মানে ইলেকশন কমিশন আলাদা আলাদা ফরমান জারি করছেন বিজেপিকে ফায়দা দেওয়ার জন্য? আপনি 21 থেকে 26-এর মধ্যে 4বার নির্বাচনে আসছেন, 3টা নির্বাচন আপনি অলরেডি দেখে ফেলেছেন। এই নির্বাচনটা আপনার কাছে ব্যতিক্রমী কোন কোন দিকে? না, এই নির্বাচন সব দিক থেকে ব্যতিক্রমী। এই নির্বাচন হচ্ছে কোনো একটা পলিটিক্যাল দলকে এগিয়ে দেওয়ার নির্বাচন দেখে মনে হচ্ছে। মানে ইলেকশন কমিশন যে হিসাবে কাজ করছেন কৃতদাস হয়ে, আর যে হিসাবে মানে মানুষের মধ্যে ভয় ডরের বাতাবরণ পয়দা করে ইলেকশনটা লড়ানো মানে হলো, সেকেন্ড ফেজটা আমরা যেটা দেখলাম। আর কাউন্টিংটাও নিয়েও যে হিসাবে নতুন নতুন গাইডলাইন প্রমাণ জারি করছে। আমরা দেখলাম প্রথমে এলইডি টিভি বড় মনিটর ছিল, সেটা সরিয়ে দিয়ে একটা ছোট মনিটর রাখা হলো। মানে ইলেকশন কমিশন তো ট্রান্সপারেন্সিটা থাকবে, বড় ছোট এলইডি সেখানে বড় লাগাবে। আর এখানে ওনারা উল্টা, বড় এলইডি ছিল, তারপর ওটাকে ছোট লাগানো হলো। আমরা বললাম, তারপরও চেঞ্জ করা হয়নি। আর ভাবে না মানে ইলেকশনের কাউন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে ইভিএম যখন আমরা টেকনোলজির সাহায্য নিচ্ছি, তাহলে কাউন্টিং এ ক্যালকুলেটরের সাহায্য নেওয়া হবে না কেন? তাহলে তো আগে ব্যালেটেই ভোট করানো উচিত। তো কেন আমরা ইভিএম করে তো টেকনোলজির আমরা সাপোর্ট পাচ্ছি, তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটরটা বাদ যাবে কেন? ইভিএম ইন অ্যান্ড ক্যালকুলেটর আউট, মানে এটা কোন ধরনের গণিত ম্যাথামেটিক্স আমি বুঝতে পারলাম। কাউন্টিং এর দিন কি পরিকল্পনা রয়েছে আপনার? দলীয় কর্মীদের কি নির্দেশ দিচ্ছে? দলীয় কর্মীদের আমাদের অলরেডি কাউন্টিং এজেন্ট নিয়োগ করা হয়ে গেছে। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি 4টার সময় ভার্চুয়ালি আমাদের সাথে বসবে, ওনার বার্তা শুনবো। শোনার পর আমরাও কাউন্টিং এজেন্ট নিয়ে আমরা একটা মিটিং করবো, কার দায়িত্ব রয়েছে তাদেরকে সবকিছু বোঝানো হয় যে কাউন্টিং এর দিন একদম খুব একটু নিয়ন্ত্রণে নিজেকে আর পেশেন্স রেখে তারা যাতে মানে টেবিল না ছাড়ে লাস্ট অব্দি। হ্যাঁ, টেবিলে থাকবে, আমরা উইনিং সার্টিফিকেট নিয়েই তারপর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যতক্ষণ না তিনি প্রেস মিট করবেন কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। ওনার নির্দেশে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস ইয়ার্স নাও, ইট ইজ ইয়ার্স। ওরিয়েন্ট, আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।